হুজুর এই উম্মতিগুলো আপনার নাফরমান উম্মতি, যারা দুনিয়ার জমিনে পোশাক পরিধান করত কিন্তু মাথায় কাপড় দিত না। তাহলে যে নারীগুলো মাথা আলগা করে ঘোরে এদেরকেই তো রাসূলুল্লাহ জাহান্নামে দেখেছে। ওই জন্য বিশ্বনবী সাহাবীদেরকে নবী শিক্ষা দিতেন, বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলছি একজন মহিলার গোপন অঙ্গের সংখ্যা হলো 30টা। নবী আমার 1 নম্বর মহিলার গোপন অঙ্গ, নাভির কথা বললেন না, স্তনের কথা বললেন না, যৌনাঙ্গের কথা বললেন না। আল্লাহ নবী বললেন একজন মহিলার 1 নম্বরে গোপন অঙ্গ হলো ওর মাথার চুল। সেই মেয়েগুলো চুল আলগা করে ঘুরবে, ওই অবস্থায় বিনা তওবায় মরবে। আর আমি শাহনাজ আমার পকেট ভর্তি পেট ভর্তি খানা নজরানা দিলেই দোয়া করব, জান্নাতি পৌঁছে দি। ফেরেশতারা বলছে হুজুর তুই আগে ঢোক, জান্নাতে আসবি আগে, তুই কবরে ঢোক, তোর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করব, জান্নাতে পৌঁছে দি। বেনামাজি হারামখোর বেহায়া নির্লজ্জ একজন মহিলা মারা গেছে, হুজুর তোর এত অন্তর কাঁদে কেন? সে যার বউ মরে গেছে সে কাঁদে নে, হুজুরির কান্না দেখে অবাক হয়ে গেছে, বউ আমার ছিল না হুজুরি। বিহায়ার জন্য এত দরদ কিসের তোর? কথাটা ঠিক বলছি না ভুল বলছি? বিহায়ার জন্য কোন মুমিনের অন্তর কাঁদলে জানবেন কিয়ামতের দিন ওই মুমিনটাকে জবাবদিহি করতে হবে। ওই জন্য আল্লাহ হুজুর 8 খণ্ডের ফতোয়ার কিতাব লিখে গেলেন, একবার জোরে বলবেন না? বিহায়া নারী যদি বিনা তওবায় মারা যায়, বিনা তওবায় যদি বিহায়া খাতুনগুলো মারা যায়, ওদের জন্য দোয়াখানি করা জায়েজ নাই। আমিনিয়া দেখো, ফতোয়া আমিনিয়া দেখো। যে নারীগুলো বিহায়াপনা করছে ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে ওদের জন্য চায়নামা করা যাবে না, 7 দিনে করা যাবে না, 40-এ করা যাবে না, কোরআন খানি করা যাবে না। যে বিহায়া নারীগুলো মারা যায় 7 ফুটের গর্ত খুঁড়ে ওকে পুঁতে ফেলো। ভালো জিনিস তো, ওর দোয়া দরকার নেই। আল্লামা হুজুরের মতো আলেম একটা দেখান না, জানার জীবনে রাসূলুল্লাহ 24,000 হাদিসের একজন হাফেজ। একবার জোরে বলতে পারেন না? আল্লামা হুজুর শুধু 24,000 হাদিসের হাফেজ নয়, শরীয়তের 25,000 কিতাবের একজন আলেম। আল্লামা হুজুর ওয়াজ করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতেন। একবার জোরে বলেন। শুধু আলেম হলে হবে রে ভাই? আল্লামা হুজুর ইলম অর্জন করেছে, বিরাট একজন আলেম, মুফাসসিরে কোরআন, একজন মুহাদ্দিস, একজন মুবাইস। সেই মানুষটা পীর ধরতে গেছে কোথায়? ফুরফুরা শরীফে। একবার জোরে হবে। চতুর্দিকে পীর 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 করে, আসল পীরের খুঁজে পাচ্ছে না। মোজাদ্দেদে জামানের কাছে গিয়ে হাজির। মোজাদ্দেদে জামান আল্লামা রুহুল আমিনের মুখের দিকে তাকিয়ে বললেন, বাবা রুহুল আমিন বসো। একবার জোরে বলে। নাম জিজ্ঞাসা করিনি, নাম জিজ্ঞাসা করিনি রে বাপ। শুধু আলেম হলে হবে না, মাল মশলা ভেতরে থাকা যায়, ঢোল কোম্পানি হলে হবে না। কিছু কিছু আলেম সমাজে বেরিয়েছে, তারা ওয়াজ করছে, মাথা খারাপ হয়ে যাবে, তাফসীর করছে বলে, কিন্তু নবী তাদের কাছে ওদের মতো। বলে না ভ্রান্ত আকীদা। আল্লামা হুজুর নবীকে নিজের মতো কোনোদিন ভাবেননি, সাহাবায়ে কেরামরা নিজের মতো কোনোদিন ভাবেননি। তাই আপনি কে হরিদাস পাল নবীকে নিজের মতো ভাববেন? আকীদা ভুল আছে না নাই? নবীর আসল নবীর জায়গায় রাখুন।
আল্লাহ বলতে পারে, হ্যাঁ নবী আপনি বলুন, আমি তোমাদের মতো। আল্লাহর কথা ওটা, নবীর না। নবীর দরজা, নবীর পাওয়ার, নবীর শান পৃথিবীর কোন মানুষের সঙ্গে মিলবে না। একবার জোরে বলুন। যদি ওটা মিলিয়ে গুলিয়ে ফেলেন তাহলে জানবেন 100 বছর ইবাদত করার পরেও ঠিকানা কিন্তু জাহান্নাম। মোজাদ্দেদ জামানের কাছে গিয়েছে বড় একজন আলেম, বসিরহাটের ছেলে। আল্লামা হুজুরের চেহারার দিকে তাকিয়ে বলে, বাবা রুহুল আমিন বসো। আল্লামা হুজুর অবাক হয়ে গেলেন। আমি নাম বললাম না, আমার নাম বলে দিচ্ছে, বাড়ি ঠিকানা বায়োডাটা বললাম না, সব বলে দিল। আল্লামা হুজুরের চেহারার দিকে তাকিয়ে সমস্ত কিছু তথ্য পেয়ে গেছে। একবার জোরে বলো, এটা সম্ভব না সম্ভব নয়? ওগুলো পড়া কোথায়? নেটে সার্চ কর, পাওয়া যাবে না? যাবে না। সার্চ করতে গেলে কি হবে, কি লাগবে? নেট লাগবে। তো নেট যদি কাটা হয়, ওগুলো পড়া গর্ত পাড়ায় গিয়ে বসতেন। কথা ঠিক জোরে বলেন না। নেট কানেকশনটা কি? নেট কানেকশনটা শরিয়তের ভাষায় এটা হচ্ছে খোদা প্রদত্ত আল্লাহর একটা রহমত, যে জায়গাটায় পৃথিবীর কোন মানুষ অর্জন করতে গেলে খোদা ভীতি তার ভিতরে পূর্ণাঙ্গ লাগবে। একবার জোরে বলেন। মোজাদ্দেদ জামাদাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা রুহুল আমিন পীর পক্ষে পরীক্ষা করতে এসছো? পীর পরীক্ষা করতে এসছো বাবা? যাও পীর আছে কিনা দেখতে পাবে, 40 দিন গিয়ে তওবা করো। কাকে বলছে? আল্লামা হুজুরকে। আল্লামা হুজুরকে 24,000 হাদিসের একজন মুহাদ্দিস। একবার জোরে বলবেন না? একজন মুফাসসিরে কোরআন, 25,000 শরীয়তের কিতাবের একজন দক্ষ পণ্ডিত। চেহারা দেখে বলছে যাও 40 দিন তওবা করো। আমরা নামাজ পড়তেছি, মনে করতেছি জান্নাত কিনে ফেলিস, ধোলাই করবে, একদম ধোলাই। মোজাদ্দেদ জামানের কথা শুনে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। ও নজয় যুবকেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 40 দিনের সবক নিয়ে বাড়িতে চলে আসলেন। মোজাদ্দেদ জামানের দরবারে আবার আমাকে যেতে হবে। একদিন যায়, দুদিন যায়। ও বাবাজিরা, ফজরের নামাজের পরে 100 বার আপনার তওবা, জোহরের নামাজের পরে 100 বার তওবা, আসরের নামাজের পরে 100 বার তওবা, মাগরিবের নামাজ আদায় করার পরে 100 বার তওবা, ইশার নামাজ আদায় করার পরে 100 বার তওবা। হুজুর আমার দিনে 500 বার করে তওবা পড়তে লাগলে একদিন যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেল, 30 দিন পার হয়ে গেল। 31 দিনের মাথায় 2 জনকে সঙ্গী নিয়ে আল্লামা রুহুল আমিন মাটি মেরে চেপে ফুরফুরার দিকে রওনা হলেন। 31 দিনের মাথায় পীর যেতে বলেছে কতদিন পর? 40 দিন। ও নজর যুবকেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ফুরফুরা যাবার আগে 4 কিলোমিটার আগে একটি স্টেশন পড়ে। ওই জায়গাটার নাম হলো শিয়াখালা। হুজুর শিয়াখালায় ওখানে দাঁড়িয়ে পড়লে মাটি রেল থেকে নেবে। হুজুর আবার শিয়াখালায় নিজের পায়ের জুতো দুটো খুলে ফেললে। হুজুর আমার পায়ের জুতো দুটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে বগল দাবায় নিয়ে নিলেন। 2 সঙ্গী জিজ্ঞাসা করে, ভাই রুহুল আমিন, ও ভাই রুহুল আমিন, 30 দিন আগে যখন এসেছিলাম পায়ের জুতো তো খোলনি, আজকে ফুরফুরা থেকে 4 কিলোমিটার দূরে কেন জুতো খুললে? আল্লামা হুজুরের চোখ দিয়ে পানি ঝরে। ও আল্লাহর বান্দারা, আমি তোমাদের সঙ্গে কি বলবো? আমি 30 দিনে যখন এসেছিলাম আমি ছিলাম দুনিয়ার আলেম, আমি ছিলাম দুনিয়ার বলনেওয়ালা, আমি আলেম ছিলাম, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পেরেছি, এখনো জায়গা চিনতে পারিনি। ও আল্লাহর বান্দারা, আমি 30 দিন সবক নিয়ে ঘরে গিয়েছি। এই 30 দিনের ভিতরে আমি বুঝতে পেরেছি ফুরফুরা জমিনে শুধু দুনিয়ার
মানুষ আসে না, এ জমিনেতে সময় সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালাতে এসে ঘুরে যায়। যে জায়গায় রাসূলুল্লাহ আসে সেই জায়গায় আমি রুহুল আমিন জুতো পায়ে দিয়ে ঘুরবো, এত বড় বিয়াদব আমি আলেম না। একবার জোরে বলে সুবহানাল্লাহ। কি বুঝলে বাবা? মুজাদ্দিদ জামানের দরবারে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি শেখ হাজী মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরকে দেখে উঠে দাঁড়িয়ে পড়লেন। যদি হবে না সুবহানাল্লাহ। 30 দিন আগেও তো এসেছিল, উঠে দাঁড়িয়েছিল, আজকে হঠাৎ করে উঠে দাঁড়ালো। রতনে রতন চেনে আর ঘট ঘটে চেনে কসু, কেমন বললুম না। রতনে রতন চেনে। ও বেজনেরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুজাদ্দিদ জামানকে উঠে দাঁড়াতে দেখে হুজুর থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাঁড়িয়ে বললেন, ও বাবা রুহুল আমিন, দাঁড়িও না বাবা, এসো এসো, আমি জানি আমি দাঁড়িয়েছি বলে তুমি আসতে চাইছো না। ও বাবা রুহুল আমিন, আমি তোমায় দেখে দাঁড়াইনি, আগে রুহুল আমিনকে আমি দেখে দাঁড়াইনি, এখন যে রুহুল আমিনকে আমি দেখে দাঁড়াই, এই রুহুল আমিনের ভিতরে শুধু এলেম নেই, আল্লাহ আল্লাহ রসুলের সম্পর্ক আছে। যার ভিতরে এলেম এবং আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক থাকে, ওই আলেমকে দেখে আমি আবু বকর সম্মান জানাই। শুধু আলেম হলে হবে বাবা? আলেম হলে হবে না। প্রকৃত ইলমে জাহিরি আর বাতিনি দুটো জ্ঞান থাকতে হবে। বাতিনি জ্ঞান কি? আমলের দ্বারা মুআমিলাত, আমলের দ্বারা হাসিল করা খোদা প্রদত্ত একটি জায়গা, যে জায়গাটা আমার আল্লাহর ভাষায় ইলমে লাদুন্ন, এই জ্ঞানের অধিকারী হতে হবে। একবার জোরে বলেন মুজাদ্দিদ জামান বাবা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কাছে গিয়ে আল্লামা রুহুল আমিন গিয়ে দাঁড়িয়ে আছে। মুজাদ্দিদ জামান বলেন, বসো বাবা, তুমি কেন এসেছো আমি জানি। 40 দিনের মাথায় আসার কথা ছিল, তুমি 30 দিনের মাথায় 31 দিনের মাথায় এসেছো। কেন এসেছো তুমি বলবে না আমি বলবো? একবার জোরে বলো সুবহানাল্লাহ। দরবারে ফুরফুরা শরীফে কেন আসলে তুমি বলবে না আমি বলবো? মুজাদ্দিদ জামানের সামনে মাথা তুললেন না, হুজুর আপনি একটু বলেন আমি শুনবো। একবার জোরে বলে সুবহানাল্লাহ। জুব্বাধারী হুজুর ছিল না, ভেতরে মাল মশলা ছিল। এখন তো জুব্বাধারী হুজুর ভর্তি। কথা বলছেন না কেন? ভেতরে সব পাপা, ঢোল কোম্পানি। ও বেজনেরা, নজনের যুবকেরা, মুজাদ্দিদ জামানের ভাষাতে হুজুরকে শুনিয়ে দিলেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, তুমি আমার কাছে 31 দিনের মাথায় কেন এসেছো শোনো। গতকাল রাতেই দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার তোমার স্বপ্নে নসিব হয়েছে। ওই কথাটা জানানোর জন্য তুমি ফুরফুরা এসেছো। মুজাদ্দিদ জামানের কথা শুনে আল্লামা হুজুর ঝরঝর করে কেঁদে বলেছিলেন, হুজুর ইলম অর্জন করেছিলাম, ইলম অর্জন করেছি, রাসূলকে হাসিল করতে পারিনি। যেদিন আপনার সোহবত পেয়েছি সেদিন থেকে রাসূলকে পাবার রাস্তা খুঁজে পেয়েছি। সেই ফুরফুরাকে ভুলে যেও না। সবাই ভালো, সবাই ভালো, আমরা খারাপ, তবুও ফুরফুরা ছাড়বো না।
মাথায় ঢোকাতে পারলাম না। সবাই ভালো, সবাই যে যা কাজ করছে দিনের কাজ সব ভালো, কিন্তু আমার কাছে ফুরফুরা ভালো। দ্বন্দ্ব বিবাদ মুসলিম সমাজের ভিতরে আনবেন না। যে যার আকীদা নিয়ে চলছে চলুক। হ্যাঁ, যদি কোনো কিছুর বিষয়ে দলিল আদাল্লা বাহাস বসে মোনাজেরা করার ইচ্ছা হলে আমরা আলেমেরা যারা আছি আমাদের সঙ্গে বসো। সাধারণের মাথায় হ্যাং করে দিলে আপনি কথা ঠিক না ভুল জোরে বলে, ভুল ত্রুটি সংশোধন করে নেব। কথা ঠিক না ভুল জোরে বলে। গ্রামে কেন বিবাদ হবে? গ্রামে কেন মত আদর্শ নিয়ে খুনোখুনি হবে? না, করবেন না, করবেন না। মতবাদ কাটটা ভালো কাটটা খারাপ এক জায়গায় বসাবো। বসবে কারা? আলেমেরা। আপনি বলছেন ভালো, আমাদেরটা খারাপ, চলেন আমাদের আলেমদের নিয়ে একটু বসি। এই তো মারামারি কাটাকাটি কেন হবে বা? খবরদার করবেন না। কারণ এই চুচুড়া হুলোপাড়া মুসলমান সব ভাই ভাই। কথা ঠিক না ভুল জোরে বলে। সকাল হলে সকলের মুখ দেখতে হয়, সালাম দিতে হয়, লেনদেন করতে হয়। এর ভিতরে যদি অশান্তি তৈরি হয়, পরিবেশটা শান্ত থাকবে? এটা হারাম, চলবে না। খবরদার এগুলো করবেন না। ভালোবাসা মহব্বত একে অপরের প্রতি রেখে দেন, অটুট রেখে দেন, আল্লাহর রহমত নাযিল হবে। একবার জোরে বলুন সুবহান। জোরে